নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা জিনিস নিয়ে চলে এসেছি যেটা হয়তো লোকলজ্জার ভয়ে সকলে বলে না যে এটা আমি খেতে পছন্দ করি বা এটা খেতে আমি ভালোবাসি। অনেকে হয়তো এটাকে দেখে একটু ছিচি করবে বা ঘেন্না পাবে, কিন্তু যারা এগুলো খায় তারা খুবই ভালো করেই জানে যে এটা খেতে কতটা টেস্টি হয়। আজকে আমরা এগুলোই রান্না করব। আমি তো এটা খেতে খুবই পছন্দ করি, আর আপনারা যারা এটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমাদের জল গরম করে নিতে হবে। তো জল গরমটা আমি বসিয়ে দিয়েছি, আর এগুলোকে একটু বেশ ভালো করে আমি প্লেন জল দিয়ে, মানে ঠান্ডা নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। কারণ এগুলো কিনে নিয়ে আসলে গায়ে অনেক রক্ত জমে থাকে, তো দেখতে একটু খারাপ লাগে, তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গরম জলটা আমাদের হয়ে গেছে, জলটাকে নামিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে পাগুলোকে দিয়ে দিচ্ছি। এই মুরগির পা বা মুরগির পায়ের পাতা, যেটাই বলুন না কেন, এগুলোকে ভেজানোর পরে যখন দেখবেন যে আঙুলগুলো একদম সোজা সোজা হয়ে গেছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। তখন আমাদেরকে গরম জল থেকে তুলে নিতে হবে। এবার তুলে নিয়ে আমরা বেশ ভালোভাবে উপর থেকে এই হলুদ চামড়াটাকে তুলে দেব। একটু হালকা করে টান দিলেই এই চামড়াটা খুব সহজেই উঠে যায়। এভাবেই সমস্ত পাগুলো আমরা পরিষ্কার করে নেবো। আর এই যে হলুদ হলুদ দাগটা আছে, ওটা কিন্তু দাগ। এবার এই গরম জলের মধ্যে আমরা যে ডানাগুলো ছিল সেই ডানা ও চামড়াটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ পরে ওই চামড়া থেকে একটু তুলে নিয়ে আমাদের দেখতে হবে যে চামড়া দিয়ে পালকগুলো ঠিকমতো ছাড়ছে কিনা। যখন টান দিয়ে দেখবেন যে পালকগুলো খুব সহজেই উঠে আসছে, তখন আপনারা গরম জল থেকে চামড়াগুলোকে তুলে নেবেন। কারণ বেশিক্ষণ ওটা গরম জলে ভিজিয়ে রাখলে যখন পালকগুলো আমরা টেনে টেনে তুলবো, তখন পালকের সাথে সাথে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে আসবে। তাই বেশিক্ষণ গরম জলে ভিজিয়ে রাখবেন না। এই চামড়ার গায়ে যে সরু সরু পালকগুলো আছে, এই পালকগুলো আমাদেরকে তুলে নিতে হবে। বেশ ভালোভাবে আমি পুরো চামড়াটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ধোয়ার পরে আমরা আবারও একটু দেখে নেব যে এটাতে কোনো পালক আর আছে কিনা। যদি থাকে সেটা আমরা তুলে ফেলবো। সবগুলোই আমরা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন যে চামড়াটার গায়ে কোনো রকম কোনো পালক নেই। এখানে আমি নিয়ে নিয়েছি চামড়া, মাথা, ডানা, পা, গলা ও গিলে বা স্টমাক আর মেটে। আমাদের এখানে মাথায় যে চামড়াটা থাকে সেটা, আর স্টমাকের যে হলুদ চামড়াটা থাকে সেটা দোকান থেকেই পরিষ্কার করে দেয়, তাই সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। এবার আমি এই চামড়াগুলো তো অনেক বড় বড় ছিল, তাই এটাকে কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে বড়ও রাখতে পারেন। আর স্টমাকটাকেও কেটে মাঝখান থেকে দুটুকরো করে নিয়েছি। এবার চলে এসেছি রান্না করতে। এবার প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল। এটাই যেহেতু চামড়া আছে, তারপরে স্টমাক আছে, এগুলোতে প্রচুর পরিমাণে তেল থাকে, তাই আমরা এখানে অল্প পরিমাণেই তেল দেব। আমার একটা কেন জানি না বাতিক আছে বা হ্যাবিট আছে বলতে পারেন, যে কোনো রান্না করতে গেলে আমি কড়াইটায় তেলটা গরম হয়ে গেলে আমি তেলটাকে কড়াইয়ের চারিদিকে গায়ে লাগিয়ে নিই, তারপরে রান্না করি। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার চারিদিকে তেলটা লাগিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো এখানে আমি ছোট ছোট দেখে নিয়েছি, মাঝখান থেকে পিস করে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে বেশ ঢাকা দিয়ে আমাদেরকে আলুটা একটু ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন ও দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ ও দুটো গোলমরিচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি, না হলে এলাচটা নিজে থেকেই ফেটে আমার কাছে লাফ দিয়ে চলে আসবে। এবার একটু নেড়ে চেড়ে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে আমাদেরকে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। আমার রান্না করতে একটু আলোর সমস্যা হতো বলে আমাকে অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড এই রিং লাইটটা গিফট দিয়েছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে যখন কড়াইতে আমি ঢাকনাটা দিচ্ছি তখন রিং লাইটটা দেখা যাচ্ছে। আজকে এই রিং লাইটটা জ্বালিয়েই আমি এই রান্নার ভিডিওটা করলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, সামান্য কিছুটা কাঁচা লঙ্কা বাটা, আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। বাবা, টমেটোর যা দাম, টমেটো তো কিছুতে দেওয়াই যাবে না এখন, তাই টমেটোর পরিবর্তে এখানে আপনারা টমেটো সস দিতে পারেন। টমেটোর বদলে টমেটো সস দেওয়াতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না, তাই আপনারা টমেটোর বদলে টমেটো সস দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো।
আর পরিমাণ মতো লবণ। এবার এটাকে আবারও আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমার সমস্ত রান্নার ভিডিওতে আমি যখন মশলা কষাই বা সবজি মাছ মাংস যেটাই বলুন রান্না করি, সেটা যখন কষাই তখন দেখবেন ঢাকা দিয়ে করি। আপনি যদি ঢাকা দিয়ে কষান তাহলে যে মশলাটা বা মাছ মাংস বা আলু যেটা দিয়েই আমরা কষাচ্ছি সেই কষানোটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাওয়ার ফলে আমরা যখন জলটা দেব তখন আমাদের জলটা অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে। আর এর ফলে আমাদের কিন্তু গ্যাসটা খুবই কম পুড়বে। আর আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি যে আমরা যে কোনো জিনিসই রান্না করি না কেন সেটার যে ভিটামিনটা থাকে সেটা যদি ঢাকা না দিয়ে রান্না করা হয় তাহলে বাষ্পের সাথে উড়ে চলে যায়। আর ঢাকা দিয়ে রান্না করলে সেই ভিটামিনটা সেই রান্নার মধ্যেই থেকে যায়। তাই আপনারাও অন্তত যতক্ষণ যে কোনো জিনিস কষাবেন ততক্ষণ অন্তত ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এবার মশলাটা কষানো হয়ে গেলে আমরা একে একে পা মাথা গলা চামড়া যা যা ছিল সবগুলো দিয়ে দেব, শুধু মেটেটা রেখে দেব। এবার একটু নেড়ে চেড়ে এটাকেও আমরা ঢাকা দিয়ে কষিয়ে নেব। এটাকেও বেশ ভালোভাবে আমাদেরকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। মাংসটা আমাদের অর্ধেক কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে কতটা তেল বেরিয়েছে। এবার এর মধ্যে আমরা মেটেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। রান্নাটা আমাদের এখন হয়ে গেছে। এখন আমরা একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে আমরা নামিয়ে দেব, কারণ এখন যেহেতু শীতকাল এটা নামানোর পরে ঠান্ডা হলে পরে অনেকটা ঝোলটা শুকিয়ে যাবে। আর এটা একটু ঝাল ঝাল রান্না করবেন। ব্যাস হয়ে গেল। এবার এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। এটা যে কোনো ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।